ভিউয়ার্স, বর্তমানে আপনারা ইমোতে একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেটি হলো ইমোতে এখানে মাল্টিপল ডিভাইস অপশনটি অফ করার পরেও নিচে আরো একটি ডিভাইস এখানে শো করে এবং সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে এই ডিভাইসটি এখান থেকে ডিলিট করার জন্য কোনো অপশন কিন্তু এখানে নেই। অর্থাৎ এই ডিভাইসটি ডিলিট করার জন্য কিন্তু কোনো অপশন এখানে নেই। তো এই সমস্যাটি আপনারা কিভাবে সমাধান করবেন এবং কিভাবে আপনারা এই ডিভাইসটি এখান থেকে ডিলিট করবেন সেটি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন। তো এই সমস্যাটি সমাধান করার জন্য যে কাজটি করবেন, প্রথমে আপনারা যে ডিভাইসটিতে লগইন করা আছে সেই ডিভাইসটির উপরে চাপ দিবেন। তো লগইন থাকা ডিভাইসটির উপরে চাপ দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে কাজটি করবেন, সেট অ্যাজ ট্রাস্টেড ডিভাইস অপশন, জাস্ট এর উপরে চাপ দিবেন। এরপরে এখান থেকে কনফার্ম এর উপরে ক্লিক করবেন। তো কনফার্ম এর উপরে ক্লিক করার পরে আপনার ফোনে একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। তো কোডটি বসিয়ে দিলে এখানে আপনার এই প্রসেসটি সম্পূর্ণ হয়ে যাবে। তো এরপরে যে কাজটি করবেন, এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখন এই ডিভাইসটির পাশে কিন্তু ডিলিট অপশনটি কিন্তু চলে আসছে। তো এখন এই ডিভাইসটি ডিলিট করার জন্য জাস্ট এই ডিলিট অপশনের উপরে ক্লিক করবেন। এরপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে কাজটি করবেন, এখানে আবারও ডিলিট অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো ডিলিট অপশনের উপরে ক্লিক করার পরে আবারও এখানে ডিলিট অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো এবার ডিলিট অপশনের উপরে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ডিভাইসটি এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ডিভাইসটি কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনারা খুব সহজে এই সমস্যাটা সমাধান করে নিতে পারেন। তো এই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।